রমাদান পরবর্তী প্রথম জুমা। আজকে রমাদানের পরের মাস শাওয়ালের ২য় তারিখ। মহান রব আমাদেরকে একটি মাস ইবাদত বন্দেগী করার পরে পুনরায় আরেকটি জুমা দান করেছেন। জুমার নামাজে আমরা হাজির হতে পেরেছি। এই জন্য মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু কমাই দেন, বেশি হইতেছে না। আল্লাহ, যে মাস চলতেছে মাসের নাম কি ভাই? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের অনেক ফজিলাত আছে, ঠিক আছে? শাওয়াল মাসের কি আছে? অনেক ফজিলাত আছে। জি, যেমন দেখেন, রমাদানের আগের মাস হলো শাওয়াল মাস, পরের মাস শাওয়াল মাস। আমরা একটা বিষয় জানি যে সম্মানিত জিনিসের সাথে যদি কোনো জিনিস লাগে তাহলে ওইটার দামও বেড়ে যায়। যেমন কোরআনের সাথে যে জিনিসের সংস্পর্শ লাগে, কোরআনের কারণে তার দামও বেড়ে যায়, ঠিক না? ঠিক রমাদানের আগের মাস ছিল শাওয়াল মাস, পরের মাস শাওয়াল মাস, মাঝখানের মাসটা কি? রমাদানের দুই পাশে দুইটা মাস। রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মাস 12 মাসের মধ্যে। এই রমাদানের কারণে দুই পাশের দুই মাসের মর্যাদাও বেড়ে গেছে। তারা বুঝাচ্ছে, এই জন্য শাওয়ালের গুরুত্ব অনেক বেশি। শাওয়ালের প্রায় 27 থেকে 28 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, অনেক ইবাদত বন্দেগী করতেন সাহাবায়ে কেরাম সহ। আবার পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মর্যাদাও কার কারণে? রমাদানের কারণে, রমাদানের সাথে লেগে থাকার কারণে। সাথে সাথে এই শাওয়াল মাস হজের প্রথম মাস। হজের মাস কয়টা? 3টা। হজের মাস কয়টা? 3টা। শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজের প্রথম 10 দিন। হজের মাসের প্রথম মাস শাওয়াল মাস। সেই হিসাবে শাওয়াল মাসের গুরুত্ব আছে, মর্যাদা আছে। আচ্ছা, 2টা পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হলো, এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। জানেন না? আচ্ছা, তাহলে এই 6টি রোজা তো অন্য কোনো মাসে না। কোন মাসে? শাওয়াল মাসে। এবং এই 6টি রোজার ফজিলত আমি সামনে বলবো। 6টি রোজার কোনো বান্দা যদি রাখে, 1 বছর, পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামে লিখে দেওয়া হবে। এই মর্যাদা তো অন্য কোনো মাসে নাই। কোন মাসে আছে? যার কারণে এর মর্যাদা কি আছে? বেশি আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এই শাওয়াল মাসে ইসলামে আল্লাহ রাসূল যত যুদ্ধ করেছেন, তার জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে, এর মধ্যে কয়েকটা যুদ্ধ, গুরুত্বপূর্ণ কয়েকটি যুদ্ধ এই শাওয়াল মাসে হয়েছে। কোন মাসে? শাওয়াল মাসে। এর মধ্যে প্রথম যে যুদ্ধ শাওয়াল মাসে হয়েছে সেটা হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? শাওয়ালের 7 তারিখে, শনিবার দিন উহুদের যুদ্ধ। 2 নম্বর যে যুদ্ধ হয়েছে সেটা হলো আহজাবের যুদ্ধ। আচ্ছা, উহুদের যুদ্ধ যদিও মাঝখানে মুসলিমদের একটু পরাজয় হয়েছে, কিন্তু আগে পরে মিলিয়ে বাস্তবে মুসলিমদেরই জয়। যদিও 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, মাঝখানে একটু ধাক্কা খেয়েছে, কিন্তু যদি আপনি পুরোপুরি হিসাব করেন তাহলে জয় কাদের হয়েছে? মুসলিমদের হয়েছে। 2 নম্বর যে যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, সেই যুদ্ধের নাম হলো আহজাব, খন্দকের যুদ্ধ। আপনারা যারা মদিনায় গিয়েছেন, দর্শনীয় কিছু স্থান দেখায়, এর মধ্যে খন্দকের স্থানটাও দেখায়। খন্দক হলো পরিখা খনন, রাস্তা কেটে মদিনার পাশে মাটি কেটে খালের মতো বানানো হয়েছিল, যাতে করে মক্কার কাফেররা সহজে মদিনার ভিতরে প্রবেশ করতে না পারে। এটা আপনারা যারা উমরায় গেছেন, হজে গিয়েছেন, আপনারা দেখেছেন। যারা জান নাই, এটা দেখাবে, ওই স্থান থেকে দেখায়। ওখানে 7টি মসজিদ আছে, মসজিদে সাবা বলা হয়। কয়টি মসজিদ? 7টি মসজিদ। নেমে দেখবেন ওই জায়গাগুলো, যদি যাওয়া তৌফিক হয় ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর যে যুদ্ধ হয়েছে সেটা হলো হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ? হুনাইন। তায়েফের এবং মক্কার মাঝামাঝি একটা স্থানের নাম হলো হুনাইন। এটাও মুসলিমদের বিজয় হয়েছে। আহজাবের যুদ্ধেও মুসলিমদের জয় হয়েছে।
কথাটা বুঝাচ্ছে? 4 নম্বর পয়েন্ট শাওয়াল মাসে হয়েছে এটা। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রসুলের স্ত্রী মোট কতজন ছিল? 11 জন। কয়জন? 11 জন। এই 11 জন স্ত্রীর মধ্যে সকলের মর্যাদাই বেশি, কিন্তু তারপরও কিছু কিছু স্ত্রীর মর্যাদা সরাসরি হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে শ্রেষ্ঠতম একজন স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস। তার কোলে মাথা রাখা অবস্থায় আল্লাহ রসুলের উপর ওহী অবতীর্ণ হয়েছে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রসুল যেদিন ইন্তেকাল করেন, তার জীবনের শেষ দিন, এই দিনে আল্লাহ রসুলের পালা ছিল অন্য স্ত্রীর ঘরে, কিন্তু আল্লাহ রসুল চেয়ে অন্য স্ত্রী থেকে অনুমতি নিয়ে আম্মাজান আয়েশার ঘরে সেদিন ছিলেন, এবং আম্মাজান আয়েশার সিনার উপরে মাথা রাখা অবস্থায় আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে। এবং আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রসুল আমার লালাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থাকা অবস্থায় আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা মেসওয়াক ছিল, একটা মেসওয়াক। এটা মেসওয়াক ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে মেসওয়াকটা ছিল। আল্লাহ রসুল মেসওয়াক এত পছন্দ করতেন, বলছেন যে মেসওয়াকটা একটু নরম করে আমাকে দাও, আমি মেসওয়াক করবো। তখন এই মেসওয়াকটা চিবিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে নরম করেছিলেন কে? আম্মাজান আয়েশা ছিল। ওই চিবিয়ে যখন নরম করেছেন তখন তার ভিতরে লালা ছিল না? ছিল না। এইটা এই মেসওয়াক নিয়ে আল্লাহ রসুল কি করেছেন? মেসওয়াক করেছেন। অনেক মর্যাদার কারণ আছে, কথাটা বুঝাচ্ছে? এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? এই মাসে বিবাহ হয়েছে, এই মাসে আল্লাহ রাসূলের সাথে বাসর হয়েছে তার। এবং তিনি বলেন, আমার চেয়ে আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে মর্যাদাবান আর কে আছে? কথাটা বুঝাচ্ছে? শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। কি শাওয়াল মাসে বিবাহ করা কি মুস্তাহাব? তাহলে এই 4-5টা পয়েন্ট আমি দেখাইলাম যে শাওয়াল মাসের মর্যাদা আছে না নাই? এই শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, খুব তাড়াতাড়ি আপনারা আসতে পেরেছেন। এই জন্য মহান রবের দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো রমাদান পরবর্তী জীবন কেমন হবে। রমাদান তো শেষ, আবার বাকি রমাদান আসতে মাঝখানে কয়টি মাস? 11টি মাস। এই 11টি মাস আমরা কিভাবে কাটাবো? পরবর্তী জীবনটা আমাদের কেমন হওয়া উচিত? একজনের মুমিনের রমাদান পরবর্তী জীবনটা কেমন হওয়া উচিত, এই বিষয়টা জানা দরকার আছে না নাই? এই বিষয়টি সংক্ষেপে কিছু আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে মন লাগিয়ে শুনবেন। প্রথম কথা হলো, রমাদান তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক না? বিদায় নিয়ে গিয়েছে, এটা থাকবে না। ঈদ, গতকালকে আমরা ঈদের নামাজ পড়েছি, ওই দিনটা কি আজকে আছে? এই দিন বলেন, মাস বলেন, বছর বলেন, পুরো হায়াতটা বলেন, এটা কিছু দিন বা সময়ের সমষ্টি, কিছু দিন বা সময়ের সমষ্টি। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা রাস্তায় বের হয়ে মানুষদেরকে চিৎকার করে ডেকে ডেকে বলতেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইযা যাহাবা ইয়াউমুক, যখনই তোমার জীবন থেকে একটি দিন চলে যাবে, যখনই তোমার জীবন থেকে একটি দিন বিদায় নিয়ে চলে যাবে, মনে রাখবে ওই একটি দিন তোমার হায়াত থেকে একটি দিন শেষ হয়ে গেল। কথাটা বুঝাচ্ছে? কাজী যে রমাদান চলে গেছে, এই রমাদান আমি আর পাবো না, এই রমাদান আসবে না। যদি হায়াত থাকে আসবে অন্য রমাদান। গতকালকে যে দিনটি গিয়েছে ওই দিনটি কি আর আসবে না। আজকের যে দিনটি আমরা শুরু করেছি অর্ধেক দিন হয়ে গেছে, যে দিন চলমান, এই দিন আগামীকাল যে দিন আসবে এই দিনটা নয়, বরঞ্চ সেটা আর একটা দিন। এই জন্য প্রত্যেক দিন দিন যখন শুরু হয় তখন দিন আমাদেরকে ডেকে ডেকে বলে, এই দিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা খালকুন জাদীদুন, আমি একটা নতুন সৃষ্টি। তোমার কাছে এই যে ফজর থেকে শুরু হইলো, শবে সাদিক থেকে শুরু হইলো, আমি সূর্যাস্ত পর্যন্ত থাকবো, এটা একটা নতুন। আমি যদি চলে যাই তাহলে আমি যে দিন আজকে আসলাম এই দিন আর জীবনে ফেরত আসবে না। কাজী আমি দিন তোমার আমলের আমি সাক্ষী হয়ে থাকবো। কাজী তুমি যদি ভালো আমল করো তাহলে কিয়ামতের ময়দানে আমি দিন তোমার ভালো সাক্ষী দেব, আর যদি তুমি খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, আমাকে যদি তুমি খারাপ ভাবে অতিবাহিত করো, তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমার বিপক্ষে সাক্ষী দেব। যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো,
কোন দিন, কোন মাস, কোন সময় আমাদের জন্য অপেক্ষা করবে না, চলে যাবে। রমাদান এসেছিল, বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, কারো থেকে ভালোভাবে বিদায় নিয়েছে, কারো থেকে খুব কষ্ট নিয়ে রমাদান চলে গিয়েছে, থাকবে না। যারা রমাদান আমরা ইবাদত বন্দেগী করেছি তাদের থেকে রমাদান চলে গেছে, যারা করি নাই, অবহেলা করেছি, তাদের জন্য রমজান আটকে থাকে নাই, বরঞ্চ বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু দেখেন, আফসোসের বিষয় হলো রমাদান শেষ, আমাদের মুসল্লিও শেষ। ঠিক না ঠিক বলেন? রমাদান বিদায়, মসজিদ থেকে মুসল্লিও বিদায়। এটাই প্রমাণ করে যে রমাদানের কোন আমল তাদের কবুল হয় না। ঠিক না ঠিক বলেন? জি, বাস্তব এটা। একটা নেক কাজ করার পরে যদি আরেকটি নেক কাজ করার সুযোগ আপনি পান, তাহলে মনে করবেন পূর্বের নেক কাজটা কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী নেক কাজ করার সুযোগ আপনাকে দিয়েছে। কথাটা বুঝেছে? জি, এটাই বাস্তব। এটা অনেক হাজি আছে, অনেক কি আছে, হাজি আছে, হজ করে আসে, আসার পরে আকাম পূর্বের থেকে কমেন, আরো বাড়ে। ওই হজটা হলো তার সাইনবোর্ড। কি সাইনবোর্ড? এটা দিয়ে তার শয়তানি আরো বাড়ে। তাহলে যদি এরকম দেখেন, হজ করার পরে যদি তার পূর্বের জীবন যা কত, এটার যদি পরিবর্তন না ঘটে, সে যদি ভালো না হয়, তাহলে মনে করবেন তার হজ কবুল হয় নাই। তার হজ কি হয় নাই? কবুল হয়। একটা সফর হয়েছে, বিনোদনের একটা সফর। আর যদি দেখেন তার জীবনে একটা চেঞ্জ এসেছে, তাহলে মনে করবেন তার হজ কি হয়েছে? কবুল হয়েছে। আমাদের রমাদান এর ইবাদত বন্দেগী কবুল হওয়ার সবচেয়ে বড় একটা আমল হলো যে রমাদানের পরে আমি মসজিদ থেকে বিমুখ হব না, আমি ইবাদত থেকে বিমুখ হয়ে যাব না, বরঞ্চ ইবাদতের আগ্রহ আরো বেশি বাড়বে। ঠিক না ঠিক বলেন? রমাদান এর অবস্থা দেখেন, এই যে আজকের জুমায় আপনারা যারা এসেছেন, এই হাদিসের আলোকে আমি বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদের আমল, রমাদানের আমলগুলো, রমাদানের ইবাদতগুলো কবুল করেছেন। আপনারা আগে এসেছেন, সারা জীবন এটা চেষ্টা করবেন জুমার দিনের যে ফজিলত, আগে আগে মসজিদে চলে আসবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে রমাদান যে শেষ হয়ে গিয়েছে, রমাদান শেষ হয়ে গিয়েছে, মুসল্লিও শেষ, মসজিদমুখী না, তারা আবার দুনিয়ামুখী হয়ে গেছে। শোনেন, একটা কথা ভালো করে মনে রাখেন, এই রমাদান শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন বসে থাকবো, নিশ্চিন্তে বসে থাকবো, আর কোনো ইবাদত বন্দেগী করবো না। বিষয়টা কি এরকম? ভালো করে বলতেন, বিষয়টা কি এরকম নাকি? মনে হয় রমাদান আমাদেরকে ছুটি দিয়েছে, এক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা চাকরি দিয়েছিল, এই চাকরির পরে আমাদেরকে ইবাদত বন্দেগী থেকে ছুটি দিয়েছে, না ইবাদত বন্দেগী করা লাগবে না। আমাদের মনে হইতেছে এরকম। শরীয়তে থেকে এরকম কোন সুযোগ আছে যে মুমিন বান্দা যারা আল্লাহর উপরে ঈমান আনবে তাদেরকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাসের জন্য ছুটি দেওয়া হইল যে আমার ইবাদত বন্দেগী করা লাগবে না? এরকম কি কোনো সুযোগ ইসলামে আছে? যদি এরকম সুযোগ থাকতো তাহলে সর্বপ্রথম এই সুযোগ দেওয়া হইতো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখেন না, ইবাদত বন্দেগী করতে 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 সারা রাত দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। ঘটনা বললে তো বাকি আলোচনা করতে পারবো না। আল্লাহ রাসূলের অবস্থাটা এরকম ছিল। আর আমাদের সমাজে কিছু মারিফাতি ভাই আছে। কি ভাই? মারিফাতি ভাই জানেন? কিছু ভণ্ড পীর আছে না, তাদের কাছে থেকে বায়াত গ্রহণ করে আসে, তারা বলে ইবাদত বন্দেগী করা লাগবে না, মারিফাত অর্জন করলে হবে। মারিফাত মানে আল্লাহকে পাওয়া। মারিফাত মানে কি? আল্লাহকে পাওয়া, আল্লাহকে চিনা। বাস, তোমরা আমার দরবারে আসছো, আল্লাহকে পেয়ে গেছো, এখন আর কোনো ইবাদত বন্দেগী নাই। বাংলাদেশে থেকে তারপরে কল্পনায় তোমরা হজ করবে, আর নামাজ পড়া লাগবে না, যেহেতু মারিফাত সরাসরি তোমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তো তোমাদের হয়ে গেছে, আর নামাজ কিসে? নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে মারিফাতের অধিকারী যিনি ছিলেন তার নাম কি? কথা বলেন, কি নাম কি? হ্যাঁ, তার কি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ছুটি দিয়েছেন যে ইবাদত বন্দেগী করা লাগবে না? হ্যাঁ ভাই, মৃত্যু শয্যায় শায়িত আল্লাহ রাসূল অন্তিম সময় 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
দুই সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীতে দাঁড়াইতে পারেন নাই, বসে বসে নামাজ পড়েছে। তাকে তো এক মুহূর্তের জন্য ছুটি দেওয়া হয় নাই। তার সে বড় মারিফাতের অধিকারী পৃথিবীতে আর কি আছে? আর মারিফাত এটা শরিয়াতের আমল বাদ দিয়ে মারিফাত, শরিয়াত বাদ দিয়ে মারিফাত। শরিয়াতের উপর চললে অটোমেটিক তার মারিফাত হাসিল হয়ে যাবে। শরিয়াত যে বাদ দিয়ে মারিফাত দাবি করবে, মনে করবেন সে এই সমাজের, রাষ্ট্রের, এই জমিনের মধ্যে সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় ভণ্ড সে। কথাটা বুঝেছে? কাজী রমাদান চলে গেছে, আমাদেরকে ছুটি দিয়ে দেয় না রমাদান, আমাদেরকে ছুটি দেয় না রমাদান। এই কথাটা ভালো করে মনে রাখবেন। বরঞ্চ রমাদানের পরবর্তী যে জিন্দেগি আছে, আরো যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আমাদেরকে রমাদান থেকে যে শিক্ষাগুলো নিয়েছি, যে পাওয়ার ইবাদত বন্দেগী করে, যে তাকওয়ার যে পাওয়ার আমরা অর্জন করেছি, এইটার আলোকে আরো ইবাদত এর পরিমাণ আরো বেশি বাড়িয়ে দেওয়া উচিত। ঠিক না ঠিক বলেন ভাই? একজন মুমিন আমি কিভাবে নিশ্চিত হতে পারি? আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আমি মৃত্যুর পরে আমি পার পেয়ে যাব? আমার জন্য যে জান্নাত বরাদ্দ হয়ে গেছে, আমি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, এই গ্যারান্টিকে আমি দিতে পারবো? তাহলে একটা কথা মনে রাখবেন, মুমিনের পুরো জীবনটাই মেহনতের জীবন। কিসের জীবন? মেহনত। তাকে ইবাদত বন্দেগী দাসত্ব করে যেতে হবে। পুরো তিনটা কথা মনে রাখবে, মুমিনের পুরো জীবনটাই মেহনতে। কিসের মেহনত করবে? ইবাদতের মেহনত করবে। কিসের মেহনত? ইবাদতের মেহনত। বিশ্রাম করবে, এই ইবাদত থেকে, মেহনত থেকে মুক্তি পাবে মৃত্যুর পরে। মৃত্যুর পরে ইবাদত বন্দেগী আছে না? তাহলে পুরো জীবনটাতে ইবাদতের মধ্য দিয়ে সে মেহনত করবে, আর এটা থেকে মুক্তি পাবে, বিশ্রামে যাবে কখন? মৃত্যুর পরে। আর তার জন্য পরিপূর্ণ সুখ শান্তি আরাম আয়েশের ব্যবস্থা কোথায়? জান্নাতে। কথাটা বুঝাচ্ছে? কোথায়? জান্নাতে। আমি উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই। এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার হল। এটা মুমিনের জন্য এটা কিসের হল? যারা বলেন কিসের হল? পরীক্ষার হল। এটা একটা পরীক্ষার হল। ধরেন একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিবে, তখন তাকে পরীক্ষা শুরু হওয়ার আগে সে কি ঘুমায় কাটায়, নাকি অনেক প্রস্তুতি নিতে হয়? অনেক প্রস্তুতি নিতে হয়। এরপর সে পরীক্ষা দেয় প্র্যাকটিক্যাল। ওই পড়ালেখা থেকে সে এখন মাত্র পরীক্ষা দেওয়া যখন শেষ হয়, কিছুদিন থাকে, রেজাল্টের আগে কিছুদিন থাকে, এখন সে পড়ালেখা থেকে মুক্ত। এখন তার আগের মতো সে পড়ালেখা করে না। ঠিক না বেটি? জি। তাহলে এই ব্যক্তির সাথে একটা তুলনা করে, পরীক্ষার আগ থেকে নিয়ে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তার যে সময়টা, মেহনতের সময়। কিসের সময়? মেহনতের সময়। সে যেরকম পরিশ্রম করবে, মেহনত করবে, পরীক্ষায় রেজাল্ট যখন প্রকাশিত হবে তার ফলাফলটা ঠিক ভালো হবে। ঠিক না বেটি? তার পরীক্ষা শেষ, তার মেহনতের জিন্দেগি শেষ, এখন একটু বিশ্রামের সময়। এরপর যখন ফলাফল প্রকাশিত হয় তখন সে আনন্দিত হয়। ঠিক না বেটি? তখন তার সুখ আর সুখ। ঠিক মুমিনের পুরা জীবনটা, মৃত্যুর আগ পর্যন্ত পুরো সময়টা হলো তার ইবাদতের মধ্য দিয়ে মেহনতের সময়। এখানে যে ব্যক্তি যত বেশি ইবাদত বন্দেগী করবে, তার মৃত্যুটা তত ভালো হবে, এবং এই ইবাদত বন্দেগী থেকে মুক্তি পাবে মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর পরে। ঠিক আছে তো? আর এই যে ইবাদত বন্দেগী করলো, এর পুরোপুরি ফলাফল সে পাবে কোথায়? তার আমি আপনি জানি না যে আমি জান্নাতি কিনা, আমার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি কেন ইবাদত থেকে বিমুখ হয়ে যাব? সূরা হিজরের 99 নম্বর আয়াত খুলে দেখবেন, পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাসূলকে সহ সারা বিশ্বের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে বলা হয়েছে, তোমার রবের ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আল মাউত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করে যেতেই হবে তোমাকে। আর আমাদেরকে সৃষ্টি করছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য মানুষ আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। কথা বুঝাচ্ছে? কাজে ইবাদত থেকে কোনো কি নাই? ছুটি নাই। আল্লাহ রাসূলের ছুটি ছিল না, সাহাবায়ে কেরামের ছুটি ছিল না, কোনো বুজুর্গরাও কারো ছুটি নাই, থাকবেও না। বরঞ্চ মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী করে যেতে হবে। তো আমি জানি না আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি কিনা, আমার মাগফিরাত হয়েছে কিনা, তো আমি কিভাবে নিশ্চিন্তে বসে থাকি? আমার তো মৃত্যুর পরবর্তী প্রত্যেকটা ঘাটিতে আমার ঝুঁকি আছে যে আমি ধরা খেয়ে যেতে পারি। কথাটা বুঝাচ্ছে? মনে রাখবেন, আপনি কবরের ঘাটি থেকে মুক্তি পেলে
বাকি আরো যত ঘাটি আছে আখিরাতের ঘাটি, ওই ঘাটি থেকে যে আপনি মুক্তি পাবেন এটা নিশ্চিত নয়। হ্যাঁ, আপনাদেরকে আমি শুনাই, আপনি মনে করেন যে কবরের ঘাটি থেকে, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেলে বাকি যে আরো ঘাটি আছে সেটা থেকে আমি মুক্তি পেয়ে যাবো, বিষয়টা এরকম না। দলিল আল্লাহ রাসূলের 3 নম্বর সাহাবী, নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন প্রচুর পরিমাণ কাঁদতেন। জান্নাতের গ্যারান্টিওয়ালা সাহাবী, যাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যিনি জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কবরের পাশ দিয়ে যখন যাইতেন প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম তার অনুসারীরা জিজ্ঞেস করত, আপনি তো জান্নাতি, একজন আল্লাহ রাসূলের সাহাবী, আপনি এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলেন যে আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কি ঘাঁটি বলেন? প্রথম ঘাঁটি। এরপরে তিনি যে কথাটা বলতেন, এইটা আমার বলার উদ্দেশ্য না। তিনি বলতেন ফামান নাজা মিন, এই ঘাঁটি থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায়, কোন ঘাঁটি? কবরের ঘাঁটি থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায়, ফামা বা'দাহু আইসার, তাহলে পরবর্তী যত ঘাঁটি আছে সে ঘাঁটিটা তার জন্য সহজ হতে পারে। এই কথা বলেন না যে কবরের ঘাঁটি থেকে মুক্তি পেলে পরবর্তী ঘাঁটি থেকেও সে মুক্তি পেয়ে যাবে, না যা, এই কথা বলে নাই। বরঞ্চ তিনি বলেছেন কবরের ঘাঁটি থেকে কোনো ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায় তাহলে আশা করা যায় ফামা বা'দাহু, পরবর্তী যে ঘাঁটিগুলো আসবে আইসা, এটা সহজ হবে। কিন্তু তিনি বলছেন যে মুক্তি পাবে, এটা বলছেন না। হ্যাঁ, অনেক আমল করতেছেন আপনি, কিছু সদকায়ে জারিয়া রেখে গেছেন, ওইটার কারণে হয়তো কবরের কিছু আযাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু পরবর্তী ঘাঁটি, যে ঘাঁটিতে হাসরের ময়দানে প্রত্যেকটা আমলের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দিতে হবে, তখন যদি আমি ধরা খেয়ে যাই, তাহলে আমি কিভাবে নিশ্চিত আমি জানি যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম? আমার আমলনামা ডান হাতে আসবে, গ্যারান্টি আছে আমি পুলসিরা পার হতে পারবো। যারা গ্যারান্টিওয়ালা সাহাবী, জান্নাতের গ্যারান্টিওয়ালা সাহাবী, তারাও তো মৃত্যুর আগ পর্যন্ত তারা পেরেশানিতে থাকতেন। আপনাদেরকে এই ঘটনাগুলো যদি বলতে যাই, যেমন ধরেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে যেতেন এবং ওই গাছের দিকে তাকিয়ে বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারা, হ্যাঁ যদি আমি গাছ হয়ে যেতাম আর আমাকে কেটে ফেলা হতো। এরপরে এগুলা গরু ছাগল যে প্রাণীগুলো এই ঘাসগুলো এই পাতাগুলো খেয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিত, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আর হিসাব হইত না। পাতার দিকে বলতে ইয়া লাইতানি কুনতু ওরা, যদি আমি পাতা হইতাম আর এই পশু জন্তু এগুলো যদি পাতাগুলো খেয়ে শেষ করে দিত, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব হইত না। কথাটা বলছে, এইভাবে আফসোস করতেন কে? কথা বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো নবীদের পরে যত উম্মত আছে শুধু আল্লাহ রাসূলের উম্মত না, বরঞ্চ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত যত উম্মত আছে নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি তার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার খালি আফসোস করে বলতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শুধুমাত্র গারে সাওরের, যেখানে আল্লাহ রাসূল হিজরতের সময় আত্মগোপন করছিলেন, যদি যাওয়ার সুযোগ হয় যাবেন, ওঠার সুযোগ হলে উঠবেন। যদি কেউ যান এই পাহাড়ে উঠতে চান অথবা জাবালে নূর যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে এখানে উঠতে চান, ফজরের পরে চলে যাবেন। কখন? ফজরের পরে, নাহলে রোদের কারণে আপনি উঠতে পারবেন না। ফজরের একেবারে সাথে সাথে চলে যান, ঠান্ডা থাকবে, উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা উঠছি, কোনো কষ্ট হবে না। উঠতে একটু কষ্ট হবে, নামতে একেবারে কষ্ট হবে না। যাই হোক, তিনি বলতেন যে এই সাওয়ার গুহায় হিজরতের সময় তুমি আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে এই যে মর্যাদা, তোমার যে ইসলামের যে মর্যাদা হয়েছে শুধুমাত্র সাওয়ার গুহার 3 দিন, এই মর্যাদা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওমর পুরা জিন্দেগীর সমস্ত নেক আমলগুলো তোমাকে দিয়ে দেব। আপনি চিন্তা করছেন যার মর্যাদা এত বেশি, তিনি এরকম ভয়ে আতঙ্কিত থাকতেন যে হাসরের ময়দানে যদি আমাকে নিয়ে যায়, যদি আমার হিসাব না হইতো। একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসতেছেন, প্রতিমধ্যে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার সাথে দেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাও ভাই, কি অবস্থা তোমার? তিনি বললেন না ফাকা হানজালা, তো অবস্থা তো বেশি ভালো না, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়েছে? মুনাফিক। সাহাবী বলতেছে হানজালা মুনাফিক হয়েছে।
কি ব্যাপার, কিভাবে তুমি মুনাফিক হইলে? তুমি তো আল্লাহ রাসূলের ভালো বলছো, তুমি কিভাবে মুনাফিক হইলা? বলছে আমি এইভাবে মুনাফিক যে আল্লাহ রাসূলের দরবারে যখন থাকি, আখিরাতের কথাগুলো যখন শুনি, তখন আমাদের মন তো আখিরাত মুখী থাকে, সবসময় মনে চায় আখিরাতের কাজ করবো, আল্লাহকে বেশি বেশি স্মরণ হয়। আবার যখন বাড়িতে এসে কাজকর্ম করি, তখন আমার আখিরাতকে ভুলে যাই। এটা তো মুনাফিকের আলামত। এক জায়গায় গেলে এক অবস্থা হয়, আরেক জায়গায় আসলে আরেক অবস্থা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ব্যাপার তো তোমার যেটা আমারও তো একই ব্যাপার, তাহলে তো আবু বকর মুনাফিক হয়ে গেছে, চলো আল্লাহ রাসূলের দরবারে চলো। দুইজন গেল, বলে কি অবস্থা? যে এটা আল্লাহ রাসূল, এই তো অবস্থা, আমরা তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলছে থামো থামো। বলছে যে আল্লাহ রাসূল তাকে বললেন যে কিভাবে মুনাফিক হয়ে যায়? তখন আল্লাহ রাসূলের সামনে তারা বলল যে আপনার দরবারে যখন থাকি তখন তো একেবারে পুরোপুরি আখিরাত মুখী আমাদের মন থাকে, কিন্তু যখন বাড়িতে এসে কাজকর্ম করি, পরিবারকে সময় দেই, তখন তো এগুলো ভুলে যাই, আবার দুনিয়া ব্যস্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তখন বললেন যে এটাই আলামত যে তোমাদের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলে। যদি এই অবস্থা না হইতো, বরং সবসময় তোমাদের মন আখিরাতের দিকে থাকতো, তাহলে তো তোমরা মানুষ থাকতে না, তোমরা তো ফেরেশতা হয়ে যেতে। ফেরেশতা এসে তোমাদের সাথে মুসাফা করতো, ঠিক এইরকম হাদিসে আছে, তোমরা তো ফেরেশতা হয়ে যেতে। রাস্তায় চলাফেরা করা অবস্থায় ফেরেশতা এসে তোমাদের সাথে কি করতো? মুসাফা করতো, তোমরা তো ফেরেশতা হয়ে যেতে, ফেরেশতাদের মতো হইতো। কিন্তু তোমরা তো ফেরেশতাদের মতো না, তোমরা তো মানুষ। হ্যাঁ, আল্লাহ রাসূল তারপর বলেন সাআতান সাআতান, হ্যাঁ, যখন আখিরাতের কথাগুলো শুনবে তখন তোমাদের মন যেন আখিরাত মুখী থাকে। আবার যখন পরিবারকে সময় দেবে, তখন মাঝে মাঝে দুনিয়ার দিকে মনটা যেতে পারে। এই যাওয়াটা দুনিয়ার মহাব্বত এটা প্রমাণ করে না, বরঞ্চ স্ত্রীরও হক আছে, সন্তানেরও হক আছে, আমার পেটেরও হক আছে। এইটা আদায় করার জন্য দুনিয়ার কিছু কাজকর্ম করা লাগবে না? লাগবে না? এইটার কারণে যদি মাঝে মাঝে তোমাদের মন আখিরাতের দিকে, আখিরাত বিমুখ হয়ে দুনিয়ার দিকে চলে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে এটার কারণে আল্লাহর কাছে তোমরা ধরা খাবে না। তাদের অবস্থা এইটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের গ্যারান্টি ওয়ালা, আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে তার বাড়িটা দেখে আসছেন। সুবহানাল্লাহ বলে। জি, দেখে আসছেন। এবং এই কথাটা বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে কি হইতো? সহিহ হাদিস। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন শহীদ করা হইল, ফজরের নামাজে দাঁড়ানো, আবু লুলু একজন মাজুসি অগ্নি পূজক, সে খঞ্জর দ্বারা, বিষাক্ত খঞ্জর দ্বারা যে পেটের ভিতরে আঘাত করেছে, নারী বুড়ি বের হয়ে গেছে। কথাটা বোঝাচ্ছে? তিনি সবসময় শাহাদাতের কামনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু এভাবে রাখছে। তিনি এরপরে তাকে ফজরের শোয় দেওয়া হইল, যা যে সমস্ত ঔষধ তাকে সেবন করাই না, খাবার, এটা পেট দিয়ে বের হয়ে যেত। এই অবস্থায় যেদিন মৃত্যুবরণ করবেন, সেদিন ছেলেকে আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহকে ডেকে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার মাথাটা তোমার কোলে রাখো, ফজরে রাখো, মাটিতে রাখো, তোমার কোল থেকে নামে আমার মাথাটা মাটিতে রাখো। রাখার পরে এই গালটা, জি আমি পড়ে আসি, এই গালটা তিনি মাটিতে লাগাইতেন আর চিৎকার করে বলতেন। মৃত্যুর আগ মুহূর্তে তার আরো অনেক ঘটনা আছে। ওই সময় ঠিক মৃত্যুর সজ্জায় শায়িত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই সময় এক ব্যক্তিকে দেখলেন যে টাকনোর নিচে কাপড় পরা। অনেক ঘটনা আছে তার এই সময়। কি টাকনোর নিচে? ডাক দিয়ে বললেন, তুমি তোমার কাপড়কে উপরে উঠাও। এরকম অনেক ঘটনা আছে। নামাজের কথা স্মরণ করা সহ অনেক ঘটনা তার এখানে আছে। আমি যেটা বলবো সেটা হলো, এই গালটা মাটিতে রেখে বারবার বলতেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির রাব্বুকা, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা। হে ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন, যিনি জান্নাতের গ্যারান্টিওয়ালা, যার জান্নাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল দেখছেন, তার আখিরাতের ভাবনা এরকম। তারা তো কখনো ইবাদত থেকে বিমুখ হন না, যে রমাদান শেষ হয়ে গেছে, এখন আর ইবাদত বন্দিকে করা আমাদের লাগবে না, এরকমটা তাদের অবস্থা ছিল না। প্রত্যেকটা সাহাবাদের উদাহরণ দিয়ে আমি বলতে পারি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে দুই ভাইয়ের ঘটনা উনি বর্ণনা করেছেন। দুই ভাই, এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলল, হে ভাই, সূরা মারইয়ামের ওই আয়াত কি তোমার স্মরণ আছে? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াত কি তুমি জানো? তোমার স্মরণ আছে এই আয়াতের কথা? এই আয়াতের অর্থ কি? অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে, এটা অবধারিত, যেতেই হবে পুলসিরাত দিয়া। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পার হওয়া লাগবে। আপনি নেককার হন, বদকার হন, প্রত্যেকে এই পুলসিরাত পার হওয়া লাগবে। এই আয়াতের অর্থ। তো এক ভাই আরেক ভাইকে বলতেছে যে এই আয়াত কি তুমি জানো? তোমার স্মরণ আছে? হ্যাঁ জানি, এটা সূরা মারইয়ামের আয়াত।
তুমি যদি এই আয়াত জানো, যদি তোমার স্মরণ থাকে, তাহলে তোমার কি এই গ্যারান্টি আছে যে তুমি পুলসিরাতের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পার হতে পারবে? এই গ্যারান্টি কি তোমার আছে? তুমি কি এই গ্যারান্টি আমাকে দিতে পারবে? এটা কি বলতে পারো? বলছে না, সেটা তো আমি পারবো না, আমি তো এটা জানি না। পার হওয়া তো লাগবে এটা জানি, তবে আমি পার হতে পারবো কি পারবো না এটা তো আমি জানি না। যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে হাসো? তুমি হাসো কিভাবে? তোমার যদি এটা জানা না থাকে যে কবরের ঘাটিগুলো আমি পার হতে পারবো না, পুলসিরাতের অপর প্রান্তে আমি পৌঁছতে পারবো না, তাহলে তোমার মুখ দিয়ে হাসি আসে কেন? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই কথা শোনার পরে ওই ভাই মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য হাসেন নাই। আল্লাহু আকবার বলেন, একবারের জন্য হাসেন নাই। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্ত্রীর মাথায়, স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। ঠিক ওই সময় এই আয়াতটি তার স্মরণ হয়েছে। এই আয়াত কাঁদা শুরু করে দিলেন। সাহাবীর কাঁদা দেখে স্ত্রীও কাঁদতেছে। তখন সাহাবী জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদো? বলছে, আপনি কাঁদতেছেন তাই আমি কাঁদতেছি। আমি কাঁদতেছি কেন জানো? যাকারতু কাওলাল্লাহি আযযা ওয়া জাল্লা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার তো সূরা মারইয়ামের ওই আয়াতটি স্মরণ হয়ে গেছে যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে পুলসিরাত পার হয়ে অপর প্রান্তে পৌঁছা লাগবে, এটা নিশ্চিত, যাওয়া লাগবে, যেতে হবে। এই আয়াত যখন স্মরণ হয়ে গেছে, আমি ভয়তে কাঁদতেছি, তুমি কেন কাঁদো? তখন সাহাবী তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, লা আদরি লা আদরি আনজু আমলা, আমি তো এটা জানি না যে আমি এই পুলসিরাত পার হইতে পারবো কি পারবো না, এটা থেকে আমি মুক্তি পেতে পারবো কি পারবো না, অপর প্রান্তে পৌঁছতে কি পারবো কি পারবো না, এটা তো আমি জানি না। লা আদরি, এটা তো আমার জানা নাই, এই জন্য ভয় আমি কাঁদতেছি। সাহাবাদের অবস্থাটা দেখেন, সাহাবাদের অবস্থাটা দেখেন। ঠিক আরেকজন তাবি বিখ্যাত মুহাম্মদ ইবনে মুনকাদির, তিনি যখন রাত্রে আওয়া ইলা ফিরাশিহি, নিজের বিছানায় আসতেন, তখন বিছানায় এসে কি বলতেন জানেন? এগুলো মনে রাখেন, আখিরাতের ভাবনাগুলো মনে রাখেন। কি বলতেন? আসলে এইগুলো আমার বলার একটা উদ্দেশ্য ছিল না, কিন্তু কেমন যেন চলে আসছে। তিনি যখন বিছানায় আসতেন তখন ডাক দিয়ে তিনি বলতেন, তিনি চিৎকার করে কাঁদতেন বিছানায় শুয়ে শুয়ে, আর বলতেন, ইয়া লাইতানি উম্মি লাম তালিদনি, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি, হায় আমার মা যদি আমাকে জন্ম না দিত। এই কথা বলতেন। চিন্তা করেন আপনি, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি, আমার মা যদি আমাকে আজকে জন্ম না দিত, তাহলে তো কবরের হিসাব থাকতো না, মৃত্যুর যন্ত্রণা থাকতো না, এই পুলসিরাত পার দেওয়ার কোনো মাসআলা থাকতো না। এভাবে কাঁদতেন। আরো অনেক ঘটনা বললে আমি বলতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তো জানেন। তিনি যখন নামাজে দাঁড়াইতেন আর সূরা জুমারের ওই আয়াতের অংশ যখন তার মনে আসতো, তেলাওয়াত করতেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। কিভাবে আমরা আমাদের মন চাহি জিন্দেগি আমরা চালাই, কিভাবে আরেকজনের হক মারি, কিভাবে আরেকজনের পিছনে লেগে গীবত করি, শিকায়ত করি, আরেকজনের শরীর আমরা অন্যায়ভাবে হাত দেই, কিভাবে করি, কিভাবে ভেজাল মিশাই, কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারি, একটা বিষয় আরেকটা বলে, একটা জিনিসকে আরেকটা বলে বিক্রি করি, ভেজাল মিশিয়ে আমরা বিক্রি করি, কিভাবে করি। এই সমস্ত আয়াত আর আখিরাতের এই সমস্ত চিত্র যদি আমাদের সামনে থাকে, সব বাদ দিয়ে এখন এইগুলা করা দরকার। চিৎকার করে কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এর আয়াতের অর্থ কি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, তখন এমন এমন বিষয় প্রকাশিত হয়ে যাবে আমলনামায়, দেখবো যে আমি কল্পনাও করি নাই যে এই সমস্ত কাজ আমি করছি। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, ধারণা করতে পারবে না এমন জিনিস রবের সামনে প্রকাশিত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কি এটা কি? যেমন আপনি দান সদকা করেন, মানুষ দেখে যে দান সদকা করতেছে, কিন্তু আপনি দান সদকা করতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো এটা বুঝতে পারতেছেন না, কাল কিয়ামতের ময়দানে দেখবেন এটা রিয়ায় ভরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। আমি আলেম হয়েছি কেন? আমাকে মানুষ ভালো বক্তা বলবে, ভালো আলেম বলবে, ভালো হাফিজ বলবে, এই জন্য। এটার কোনো দাম নাই। কাল কিয়ামতের ময়দানে সব প্রকাশিত হয়ে যাবে যে তুমি তো দুনিয়া কামানোর জন্য আলেম হয়েছিলে, হাফিজ হয়েছিলে, এটা করেছিলে, এটা করেছিলে, আজকে তোমার আর কোন হিস্সা, কোন অংশ আখিরাতে নেই। হাউমাউ করে কাঁদতেন সাহাবায়ে কেরাম। তাদের অবস্থা, তারা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও তারা কখনো ইবাদত বন্দেগী থেকে তারা নিশ্চিন্ন হয় নাই, তারা মুক্ত হন নাই, বরঞ্চ তারা তো জীবনের মৃত্যুর আগ পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করে দিয়েছেন।
এই জন্য সাহাবায়ে কেরামের এবং কোরআন হাদিসের যে আলোচনা আমি আপনাদের সামনে এখন করলাম, এখান থেকে আমাদের এই শিক্ষাটা পাওয়া যায় যে রমাদান চলে গেছে, আমরা এখন ইবাদত মুক্ত হয়ে বসে থাকবো। হ্যাঁ, জোরে বলেন, নাকি ইবাদত আরো বেশি করতে হবে? আল্লাহ, একজন মুমিন সে তো পুরোপুরি নিশ্চিত হবে যখন জান্নাতে যাবে তখন। এর আগে তো তার বিভিন্ন ঘাঁটি আছে, ঠিক না? আছে না? ওই ঘাঁটি থেকে মুক্তি পাবো কি পাবো না তো আমি জানি না, কে জানে? যেহেতু আমি জানি না, যদি জান্নাতে ঢুকতে পারি তখন আমি বলতে পারবো আমি এখন কি হয়ে গেছি, সমস্ত ঘাঁটি থেকে মুক্ত হয়ে। জি, সূরা ফাতির 34-35 এই দুইটা আয়াত পড়বেন, তরজমা করবেন। সূরা ফাতির 22 নম্বর পারায় 34-35। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন আনন্দে আত্মহারা হয়ে তারা বলবে ওয়াকালু, এই জান্নাতীরা বলবে, এর আগে জান্নাতীদের আলোচনা আছে, তাদের কি কি নিয়ামত দেওয়া হবে জান্নাতে। তারা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আজ আমাদের থেকে সমস্ত ঝুঁকি, সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তাকে তিনি দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? অর্থাৎ আমরা জান্নাতে চলে আসছি, জান্নাতে ঢোকার পরে আর সেখান থেকে বের করে নিয়ে আল্লাহ জাহান্নামে দিবে? তাহলে যেহেতু জান্নাতে চলে আসছি, এর আগ পর্যন্ত তো প্রতিটি ঘাটিতে ঝুঁকি ছিল, টেনশনে ছিলাম। কাজী যখন জান্নাতে চলে আসছি, জান্নাতে আসা মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সমস্ত দুশ্চিন্তা থেকে কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, এইভাবে জান্নাতীরা বলবে। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, তারা চিৎকার করে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে নিজ অনুগ্রহে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে আমি এই সমস্ত ঘাঁটি থেকে মুক্ত হব কখন? জান্নাতে যাওয়ার পরে, নাকি জান্নাতে প্রবেশ করার পরে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর। কাজে এর আগ পর্যন্ত যেহেতু ঝুঁকি আছে আর আমিও জানি না যে আমি মুক্ত কিনা, কাজে আমাকে কি করতে হবে? ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। ঠিক তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আমার জীবন, আমার মৃত্যু, এই সব কিছু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, আমার হায়াত, আমার মওত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। কাজে সারা জীবনে আল্লাহর জন্য কাজ করে যেতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে আমাদের জানমাল কিনে নিয়েছেন, খরিদ করেছেন, আমাদেরকে দিয়েছেন কি? জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন কি? আমাদের জানমাল। এই জন্য যখনই আল্লাহর রাস্তায় মাল চাওয়া তখনই মাল দিতে হবে। আবার যখন জান দেওয়া লাগবে, জান দেওয়ার প্রয়োজন পড়বে, তখনই কি দিতে হবে? জান দিতে হবে। এই জন্য এই আয়াতগুলো থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত বন্দেগী করে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো? রমাদান চলে গেছে, সমস্যা কি? আমরা কি মাহে রমাদানের ইবাদত করছি? আমরা কি মাহে রমাদানের ইবাদত করছি? না, আমরা তো আল্লাহর ইবাদত করছি। কার ইবাদত? রমাদান চলে গেছে, সমস্যা কি? রমাদানে যে ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছিল, সেই রব আছে না নাই? কথা বলেন, সেই রব আছে না নাই? আমরা তো রবের ইবাদত করি, আমরা তো কোনো মাসের ইবাদত করি না, আমরা তো রবের ইবাদত করি। যে রব আমাদেরকে আদেশ করেছিল রমাদান মাসে তোমরা ইবাদত বন্দেগী করো, রবের আদেশ মেনে আমরা ইবাদত বন্দেগী করেছি। ওই রবের আদেশ হলো রমাদান শেষ এখনো তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক না? ঠিক বলেন? কাজে যেহেতু আমরা রবের দাস, আমরা অন্য কারো দাস না। আমার মুনিব আমাকে যেভাবে চলতে পারবে, আমার মুনিবের আদেশ হলো মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে, কখনো ছাড়া যাবে না। এই জন্য এখান থেকে, আজকে থেকে, শাওয়ালের প্রথম জুমা থেকে আপনি নিজেকে এই প্রস্তুত হন এবং এই প্রতিজ্ঞা করুন যে মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সাথে, নামাজ সহ, ঈমানের সাথে, ইখলাস ওয়ালা, শিরক মুক্ত ঈমান নিয়ে আমলে সালেহ করতে করতে যত ধরনের ইবাদত বন্দেগী আছে ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে, দম থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত বন্দেগী চালিয়ে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ বলেন? বেশি কিছু বললাম না, যেহেতু সময় কম। এই জন্য
মোটামুটি ভাবে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সংক্ষিপ্ত আকারে আমি বুঝিয়েছি। আরো অনেক কথা ছিল, কিন্তু যেহেতু সময় শেষ, তো রমাদান থেকে আমরা কি পেলাম, রমাদান আমাদেরকে কি দিয়ে গেল, রমাদান পরবর্তী জীবন কি হবে, মোটামুটি বুঝে আসছে তো? এইভাবে কাটাতে ইনশাআল্লাহ রমাদান পরবর্তী জিন্দেগি আমাদের এইভাবে আমরা কাটাবো। এবং রমাদান থেকে আমরা কি পেলাম, রমাদান থেকে প্রথম যে শিক্ষা পেলাম সেটা হলো রমাদানের যে আমলগুলো আমরা করেছি এটা কবুল হয়েছে কি হয় না আমরা জানি না, ঠিক আছে? এই জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ রমাদানের সমস্ত ইবাদত বন্দেগী তুমি কবুল করে দাও। আমাদের সালাফগণ পূর্বসূরীগণ রমাদানের শেষ হওয়ার পরে 6 মাস তারা রমাদানের আমল কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। 6 মাস, এরপর থেকে শুরু করতেন আল্লাহ বাকি 6 মাস আল্লাহ রমাদান পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বাড়িয়ে দাও। এইভাবে তারা 2 ভাগে ভাগ করতেন। কাজী আমরা প্রতিদিন আল্লাহ রমাদানের সমস্ত ইবাদত বন্দেগী যা আমরা করেছি ত্রুটি হয়েছে তুমি ক্ষমা করে সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নাও, এটা হলো প্রথম আমাদের কার্যক্রম, ঠিক আছে তো? ইনশাআল্লাহ রমাদান থেকে প্রথম যে আমরা শিক্ষা পেলাম সেই শিক্ষা হলো ইখলাসের শিক্ষা। জোরে বলেন, কিসের শিক্ষা? ইখলাস। ইখলাস কি জিনিস শুনেন, আমরা রমাদানে রোজা রেখেছি কার জন্য? এই যে আপনারা যারা রোজা রেখেছেন, বাচ্চারাও যারা রোজা রেখেছে, কার জন্য রাখছে? দুনিয়ায় কাউকে দেখানোর জন্য রাখে নাই, এটার নামই ইখলাস। যদি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য রাখতাম তাহলে আমি ঘরের ভিতরে ভাতটা খেয়ে এসে তাকে বলতাম, দেখাইতাম যে আমি রোজা, তার সাথে ইফতারি করতাম যে হ্যাঁ আমি রোজাদার। ঠিক এই সুযোগ ছিল না? ছিল না? হাজারো সুযোগ ছিল, পানি খাওয়া, খাবার খাওয়া, স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া, কেউ দেখতো না। কিন্তু আমরা কেন করি নাই এটা? কে দেখে? এটার নামই ইখলাস। এই জন্য এই রমাদান থেকে এই শিক্ষাটা আমরা নিলাম যে রমাদান পরবর্তী যত আমল আমরা করব, কার জন্য করব? জোরে বলেন, কার জন্য? এই ইখলাস যেন প্রতিটি আমলে থাকে, যে আমি দান সদকা সহ যত ইবাদত বন্দেগী করব একমাত্র কার জন্য? রমাদান থেকে 2 নম্বর যে শিক্ষা পেলাম স্যার সংক্ষেপে বলতে হবে ইহসান। আগেটা গেছে ইখলাস, এটার নাম কি? ইহসান। ইহসান এটা ঈমানের একটা অংশ। কার অংশ? ঈমানের একটা অংশ। দেখেন ভাই, আমরা সকলেই জানি, এটা আমাদের জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, দেখেন, শোনেন, তিনি অন্তর্যামী। এটা আমরা বিশ্বাস করি না? করি না? করি না? আচ্ছা, এই যে একটা বিশ্বাস আমাদের যে আল্লাহ সবকিছু জানেন, দেখেন, শোনেন, তিনি অন্তর্যামী, অন্তরের বিষয়টাও জানেন, রমাদানের রোজাটা এই বিশ্বাসকে আরো দৃঢ় করে, ঠিক না? ঠিক এই বিশ্বাসটাকে আরো কি করে? দৃঢ় করে। কিভাবে দৃঢ় করে এই বিশ্বাসকে? যে রমাদানের রোজা বা রমাদানের রোজা রেখে আমরা খাই না। কেন খাই না? জোরে বলেন, কেন খাই না? আল্লাহ দেখতেছেন, সবকিছু আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখেন যে আমি খাইলে তো কে দেখবে? আল্লাহ দেখবে। বুঝাচ্ছে? এই যে একটা চেতনা আমাদের তৈরি হয়েছে, এইটার নামই হলো ইহসান। ইহসান হলো আমি এমন ভাবে ইবাদত করব কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি। কাকে দেখতেছি? কিন্তু এটা আমাদের অর্জিত হয় না, এটা নবীদের অর্জিত হয়। এটার নাম হলো ইহসান। হাদিসে জিবরিলের মধ্যে আছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি কাকে দেখছো? আল্লাহকে। এভাবে ইবাদত বন্দেগী করো। যদি সে পর্যায়ে করতে না পারো তাহলে কমপক্ষে এভাবে তুমি ইবাদত বন্দেগী করবে যে আমার রব আমাকে দেখতেছে। কথাটা বুঝাচ্ছে ভাই? এই চেতনা নিয়ে এটা যদি আমি আমার ভিতরে ঢুকাতে পারি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, এটার নাম হবে ইহসান। যে আমি যত ইবাদত বন্দেগী করতেছি কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এটা ইহসান। এই ইহসানের শিক্ষা রমাদান থেকে আমরা পেয়েছি, ঠিক না? ঠিক। 2 নম্বর। 3 নম্বর যে শিক্ষা পেয়েছি সেটা হলো তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা বলে? তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে সমস্ত আদেশগুলো মানা, আল্লাহর ভয়ে সমস্ত নিষেধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এটা আমরা রমাদান থেকে পেয়েছি। এবং রোজার যে উদ্দেশ্য সেটা হলো তাকওয়া অর্জন করা। এটা আমরা কি থেকে পেয়েছি? রমাদান রোজা থেকে আমরা পেয়েছি। এই তাকওয়ার শিক্ষা। আমরা আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে ভয় করেছি, আল্লাহর ভয়ে সমস্ত রমাদানের ইবাদত বন্দেগী করছি না? করি নাই? রোজা রাখা সহ তারাবির নামাজ সবকিছু কার ভয় করেছি? এবং আল্লাহর ভয়ে অনেক গুনাহ আমরা ত্যাগ করেছি, ঠিক আছে? এই যে একটা চেতনা, এই যে একটা শক্তি, একটা পাওয়ার, তাকওয়া যেটা আমাদের অর্জিত হয়েছে রমাদানে, এইটা দিয়ে বাকি 11টি মাস চলা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, এই তাকওয়া পাওয়ার দিয়ে এই তাকওয়া আমাদের অর্জিত হয়েছে। বেশি আমরা আর দীর্ঘ করা যাবে না। 4 নম্বর যে শিক্ষা সেটা হলো সিয়ামের শিক্ষা। রমাদান থেকে সিয়াম। রমাদান একটা ফরজ ইবাদত ছিল, দিনের বেলা রোজা রাখা। আচ্ছা, রমাদান চলে গেছে, সিয়াম আর নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, এই যে শাওয়ালের প্রথম, শাওয়াল মাসে কয় রোজা? এটা রমাদান থেকে পেয়েছি যে রমাদান চলে গেছে আর রোজা নাই। না, আল্লাহ রাব্বুল আলামিন
সারাটি বছর রোজা দিয়ে সাজিয়েছেন, রোজা দিয়ে কি করেছেন? সাজিয়েছেন। এবং আপনাকে আমি একটা কথা বলি আজকে, যদি আপনি শাওয়ালের 6টি রোজা আপনার রাখার তৌফিক হয়, তাহলে আপনি মনে করবেন আমার রমাদানের রোজাটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ একজনও বলবো না, আমার কোনো বানানো কথা না। কোন ব্যক্তি, যে ব্যক্তি এই শাওয়ালের 6টি রোজা রাখতে পারবে, সে নিশ্চিত এটা বলতে পারবে এবং এটা সে যেন ধারণা করে রাখে যে, এই যে আমি খুতবার শুরুতে বলেছি, একটা নেক কাজ করার পরে আরেকটি নেক কাজ করার যদি তৌফিক হয়, তাহলে মনে করতে হবে যে পূর্বের নেক কাজটা কবুল হয়েছে, আল্লাহ পছন্দ করেছেন, যার কারণে আমাকে পরের নেক কাজটা করার তৌফিক দিয়েছেন। ঠিক না ঠিক বলেন? তো আমি রমাদানে রোজা রেখেছি, এরপরে যদি শাওয়ালের এই 6টি রোজা রাখার তৌফিক আমার হয়, তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন যে রমাদানের রোজাগুলো আমার কি হয়েছে? কবুল হয়েছে। রাখবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন? রমাদানের যে এক মাস আমরা রোজা রেখেছি, এটার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6টি রোজা রেখেছে। নিয়ামতের শুকরিয়া, ইবাদতের শুকরিয়া ইবাদত দ্বারা হবে, মালের শুকরিয়া মাল দ্বারা হবে। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, শুকরিয়া আদায় করার মাল দিয়ে। ঠিক না ঠিক বলেন? আমরা রোজা রেখেছি, এই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে রোজার মাধ্যমে। কাজে শাওয়ালের 6টা রোজা রাখা মানে এক মাস যে আমরা রোজা রেখেছি, এটার শুকরিয়া আদায় করা। এই শাওয়ালের 6 রোজা কোন ব্যক্তি যদি রাখে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, কোন ব্যক্তি রমাদানে রোজা রাখলো, এরপরে 6টি রোজা রাখলো, শাওয়ালের 6টি রোজা, তার ফজিলত কি? কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে ভাই? শাওয়ালের 30টা, এই রমাদানের 30টা, শাওয়ালের 6টা, কয়টা? কয়টা? আর মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে কয়টা পাওয়া যায়? 10টা। তাহলে 10 36 কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 360। পুরা বছর, পুরা বছরের সবটা আপনি পাইতেছেন যদি 6টা রাখেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে কেন রাখবেন তো ইনশাআল্লাহ? গতকালকে রাখা হারাম ছিল ঈদের কারণে, আজকে থেকে শুরু হয়ে গেছে। আজকে থেকে নিয়ে এই মাস হয়তো 29ও যাইতে পারে, 30ও যাইতে পারে, আমরা 29 ধরে রাখলাম। ধরেন আর 27 দিন আছে, কয়দিন? 27 দিনের মধ্যে আমরা রেখে শেষ করবো ইনশাআল্লাহ। এখন এখানে কিছু মাসআলা হলো আমরা কিভাবে রাখবো। হ্যাঁ, আপনি 27 দিনের মধ্যে একসাথে লাগাতার রাখতে পারেন। মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, সকলে রাখবেন, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। এই রমাদান খুব সুন্দর গিয়েছে আলহামদুলিল্লাহ। যারা রাখতে পেরেছেন তাদের জন্য কোনো কষ্ট নাই। তাহলে যেটা বলবো সেটা হলো যে আপনি লাগাতার রাখতে পারেন, যে একসাথে 6টি রোজা রেখে শেষ করে দেবো। আর অথবা আমার একটু ভালো লাগতেছে না, অনুষ্ঠানটাকে বেড়াইতে যাচ্ছি, কোনো সমস্যা নাই, আজকে একটা রাখলেন, 2 দিন পরে আরেকটা, আরেক সপ্তাহ আরেকটা, মোট কথা 27 দিনের মধ্যে 6টি রোজা রাখলেই চলবে। এখন কথা হলো মহিলাদের কাজা আছে না, প্রতি মাসে তাদের কিছু কাজা রোজা আছে, অথবা আমাদের অসুস্থতার কারণে যদি কাজা থাকে, তাহলে আমাদের উচিত হলো আগে কাজা রোজা রাখা। এটা হলো ফরজ। আমি জানি না আমার হায়াত আমি আরো বেশি পাবো কিনা, এই জন্য আমার ফরজটা আগে দরকার। কোনটা আগে দরকার? কাজাটা আগে দরকার। এরপরে আপনি কি রাখলেন? শাওয়ালের 6টি রোজা রাখলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি ফরজটা পরে রাখলেন, আগে শাওয়ালের 6 রোজা রাখলেন, কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হলো আগে কাজা রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখা। এখন এখানে মাসালা হলো, আপনি ওই কাজার সাথে শাওয়ালের 6 রোজার নিয়ত করতে পারবেন না। অনেকে এটাই করে, কাজা রোজা রাখে, কাজা রোজা, এটা তো ফরজ, এই ফরজের সাথে নফলের নিয়ত করেছে, এটা কাজা রোজা রাখলাম একই দিন, আবার শাওয়ালের রোজাও রাখলাম, হবে না, দুটো ভিন্ন ভিন্ন করে রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই মোটামুটি মাসালা বললাম, এটা আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সিয়ামের শিক্ষা পেলাম। আচ্ছা, এই একটা সিয়াম কয়েকদিন পরে আসতেছে, জিলহজের প্রথম 9 দিনে রোজা রাখা। এই জিলহজের প্রথম 9 দিনের মধ্যে একটা দিন আছে আরাফা। এই 9 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, আরাফার দিন রোজা রাখতেন। এই রোজা আমরা রাখবো। এরপরই আসতেছে আবার মুহররমের 2 দিন রোজা। ঠিক না ঠিক বলেন? আবার এরকম প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3 দিন। কয়দিন? আইয়ামে বীজের রোজা, চাঁদের 13, 14, 15। কোন ব্যক্তি যদি চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখে, এই রোজা রাখার অর্থ হলো পুরা মাস সে রোজা রাখলো। প্রতি মাসে 3টা রাখলে পুরা মাস রোজা রাখার সওয়াব পাবে। তাহলে এইভাবে কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে পুরা বছর রোজা সওয়াব পাইতেছে। আবার যদি প্রতি মাসে 3 দিন করে রাখে, তাহলে পুরা বছর রোজা সওয়াব। কয় বছর হলো? তাহলে 2 বছর রোজার সওয়াব তার আমলনামায় দান করবে কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টা রোজা রাখে এবং প্রতি মাসে কয়টা করে রাখে? 3টা করে রাখে। রাখবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন।
আচ্ছা, এরপর কিয়ামের শিক্ষা পেয়েছি, অর্থাৎ নামাজ, নফল নামাজ পড়া। আমরা সালাতুত তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি। সালাতুত তারাবি তো নাই, তাহাজ্জুদের আমল ধরে রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করেন। তাহাজ্জুদের আমল অনেক ফজিলত আছে, বলার সময় নেই। তাহাজ্জুদ পড়বো, ইশরাকের নামাজ পড়বো সকালে। একটি কবুল ওমরা, একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইশরাকের নামাজ, এরপর চাষতে 2 রাকাত 4 রাকাত নামাজ, এটা পড়বেন। এরপরে আছে আসরের আগে 2 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে 6 না, বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল 20 রাকাত পর্যন্ত মাগরিব থেকে ইশারের সময় এই সময় নামাজ পড়তেন। এই যে নফল নামাজগুলো আছে এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। সাথে সাথে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? মানে ফরজের আগে যে সুন্নতে মুআক্কাদা, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এরকম আছে না? ইশারের পরে 2 রাকাত, ফজরের সময় 2 রাকাত, এই মোট 12 রাকাত। এইগুলো তো আদায় করব, ফরজের আগে পরে যেগুলো আসে। সাথে সাথে ফরজের ইহতিমাম, ফরজ নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে ইনশাআল্লাহ আমরা ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। আযান হওয়ার সাথে সাথে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, দোকান পাট বন্ধ করে মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই কিয়াম। এরপরে ষষ্ঠ হলো তেলাওয়াত। রমাদান এর মধ্যে কোরআন তেলাওয়াত, কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে, আমরা কম বেশি সবাই তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের ধারাবাহিকতা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। কমপক্ষে আপনি প্রতিদিন একটা সূরা পড়েন, ছোট্ট একটা সূরা পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, একটা লাইন পড়েন, তাও প্রতিদিন যেন আমার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো? কন্টিনিউ করার চেষ্টা করব। বিশেষ করে সকালবেলা সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক। সূরা মুলক যদি পড়তে পারে মরবেন আর মুলক এসে দাঁড়াবে, ওকে কবরে আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সূরা মুলক মানুষের আকৃতি নিয়ে এসে দাঁড়িয়ে যাবে। মুলকের একটা নাম হলো মুনজিয়া, মাইয়া, কবরে আযাব থেকে সে মুক্তি দিবে। কথা বুঝাচ্ছে? এই আমলগুলো করবেন। সূরা ইখলাস খালি পড়বেন, হাঁটতে চলতে পড়বেন। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। সূরা জিলজাল 2 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। তারপরে আল হাকিমুত তাকাসুর, সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা কোন ব্যক্তি যে ঘরে তেলাওয়াত করে ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 7 নম্বর সবর। ভাই রমাদান অনেকে গালি দিছে, কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল কোন ব্যক্তি যদি গালি দেয়, ঝগড়া করতে আসে, তুমি তার সাথে গায়ে পড়ে ঝগড়া করবে না, বরং তাকে বলবে আমি কি। এই জন্য সবর করছেন, একটা সবরের শিক্ষা আমরা রমাদানে পেয়েছি। এটা সারা বছর রাখতে পারবো তো ইনশাআল্লাহ। ঝগড়া বিবাদ কিচ্ছু করবো না, বালা মুসিবতে সবর করার শিক্ষা আমরা রমাদান থেকে পেয়েছি, এটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। বাকি 11টি মাস পারবো তো ইনশাআল্লাহ বলেন। যদি সবর করতে পারি, সবরের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ, একজন বলবো না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, বালা মুসিবত এবং বিপদ আপদে ঝগড়া বিবাদ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বেহিসাব, হিসাব ছাড়া তাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। বাস। এরপরে 8 নম্বর দান খয়রাত। সবকে আমরা করছি না রমাদান মাসে কম বেশি, এর ধারাবাহিকতা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। কম বেশি আমরা সবসময় করবো, বালা মুসিবত দূর হবে। আচ্ছা, 9 নম্বর হলো সুশৃঙ্খল একটা জীবন আমরা করব। সুশৃঙ্খল একটা জীবন, অর্থাৎ রমাদানের জন্য একটা নিয়মের ভিতরে কাটিয়েছি, বাকি 11টি মাসের একটা রুটিন করব। 24টা ঘন্টা আমি কিভাবে কাটাবো, পারবো ইনশাআল্লাহ বলেন। 24টি ঘন্টা আমি কিভাবে কাটাবো, একটা রুটিন করে পুরো জিন্দেগি আমি এইভাবে কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। 10 নম্বর তাওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। তাওবা ইস্তেগফার 10 নম্বর আমরা রমাদান থেকে শিক্ষা পেয়েছি, এটা নিয়ে আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পরবর্তী সময়গুলো আমাদেরকে এভাবে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল